হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, যারা সবসময় পাশে আছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার অন্তঃস্থল থেকে। যারা আমার পাশে নেই তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। চলো এখন রান্নায় যাই। বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি কাঁচা কলা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এমনিই তো 5 মিনিটের ভিডিও দিই, তাও অনেকেই ফুল ওয়াচ করে না, তাই যত ছোট পারি চেষ্টা করি। কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর কিছু সয়াবিন নিয়েছি। প্রোটিন আয়রনে ভরপুর একটা রেসিপি আজকে তৈরি করব, তোমরা দেখতে থাকো। এতগুলি আলু আমার লাগবে না, 3 পিস আলু হলেই হয়ে যাবে। আমি অন্য তরকারি করব, তাই আলু সিদ্ধ করেছি। কাবলি ছোলা আর আলু দিয়ে ঘুগনি করব। এখন আমি সয়াবিন পেস্ট করব। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলি পেস্ট করব। নারিকেল পেস্ট করব আর সর্ষা পেস্ট করে নেব। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। বন্ধুরা, কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সয়াবিনও পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়ি, তোমরা ময়দাও দিতে পারো, বেসনও দিতে পারো। বন্ধুরা, ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি কিভাবে তৈরি করি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আরেকটা দেখাচ্ছি। আমি এইভাবে মাছের পিসগুলি তৈরি করে নিচ্ছি। এটা বলে বোঝানোর মতো না, দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি। দেখো, আমি সবগুলি পেটির মাছ তৈরি করে নিয়েছি। বন্ধুরা, তেল দিয়ে দিলাম, কড়াইটা ভালোভাবে গরম করে নেব। বন্ধুরা দেখো, আমি লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি।
বন্ধুরা, আমার নিরামিষ মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন ভেজে নেব। হলুদ লবণ দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। কালো জিরা দিয়ে দেব আর 2টা কাঁচা লঙ্কা। নারিকেল, আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। ঢাকটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আধা চামচ, আধা চামচ ধনিয়ার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দেবে। অনেক বড়াগুলি যে ভেজেছি এগুলি ঝুলে দিলে অনেক ঝুল টেনে নেবে, তাই আমি ঝুলটা একটু সামান্য একটু বেশিই দিলাম। বেগুনগুলি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলি দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে। বন্ধুরা, এই দেখো আমার নিরামিষ মাছের ঝোল, প্রোটিন আয়রনে ভরপুর একটি রেসিপি। তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে জানাবে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকো। জয় গুরু।